বিশ্বনবী বললেন, চাচি আমি এই জন্যই তো ভাবতেছি, কেন আমার রাস্তায় রাস্তায় বদনামের লোক নাই, কেন আমার রাস্তায় কেন কাটা বিছানো নাই? আবু লাহাবের বিবি বলতেছে, আমি চাই তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী বারবার বলে, চাচি মানুষকে মানুষে বদদোয়া দিলে ওটা লাগে না, আমার মালিক যদি অ্যাকশন নাই ওইটা ফিরাবার মতো কারো ক্ষমতা না। أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله لا إله إلا الله محمد رسول الله দিনের বেলা আসলে মাহফিল আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভালোই চালু হয়েছে গাজীপুর থেকে। আমি তো কল্পনাও করি নাই দিনের বেলায় অন্তত এই কয়েকজন মানুষ হইব। তবে যেমনি হোক হয়েছে তো মারহাবা বলেন। আপনাকে কাজ কামের দিন, এই সময় তো মানুষ আসাও মুশকিল। আরো হবে না? ও কবে? টান দিলে হবে কি? কাশি দিয়ে টান দেবো না? আল্লাহ 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 বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এই যে আল্লাহ জোরে কইলে না বেটার, এই টানের সেটাই বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময় ওই আল্লাহর প্রশংসা। জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইল কে? বেজার কে? জীবনে একটা দিন যদি মওলাই কারীম খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। দুনিয়া আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কতটা বাস্তব না অবস্থা? আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই।
এই দুনিয়ায় যারাই বাহাদুরি বেশি করছে ওরাই মরছে। আর অগমরণ এমন ভাবে হয়েছে, কুত্তা যেমন রাস্তার পাশে পড়ে থাকে এইভাবে মরে রয়েছে। ঠিক না ভাই? ঠিক। যেমন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, তার নাম ছিল ফিরাউন। ফেরাউনের যারা কায়রোতে গেছেন মিশরে, আল্লাহ পাক আমারে দেখাইছে, আমি দেখছি এই কায়রোতে ফেরেশতা এই ফেরাউনের কয়েকটা মুভি বানানো হয়েছে। মুভি হতো তার ছবির আকৃতিতে কতগুলা মূর্তির মতো বানায় রাখছে দেশের সরকার। ওর আসল যে বডিটা এখন দেখা যায় না, এটা ফ্রেমের মধ্যে আটকানো, কাঠ দিয়ে বানায় রাখছে, পাথর দিয়া। তো মনে মনে ভাবি যে ফেরাউন তো জানতাম অনেক লম্বা, এটুক তো না। তো এখানে একজনে জিজ্ঞেস করলাম আরবিতে, হে না ফেরাউন? হারাম, এইটা ফেরাউন না, এটা ফেরাউনের আকৃতি বানায় রাখছে, সৌরতান ফেরাউন। আমি তখন বললাম যে আসল শয়তানটা কই? পৃথিবীর কোন মানুষ আসল ভাবে দেখতো বিল্ডিং ভাঙ্গে হইলে ওরা জুতা দিয়ে দুটো বাড়ি দিত। ওই দেশের মিশরি লোক কইতেছে, সুবহানাল্লাহ বলেন না? ও যে এত বড় জালিম, ওর আসল মূর্তি যদি বর্তমান দেখানো হইতো ডিজিটাল যুগে, ওরে দেখার সাথে বিল্ডিং দিয়ে দিক আর গ্লাসের মধ্যে রাখো, ওরে জুতা দিয়ে 4টা বাড়ি দিলেও দিত। ঠিক না বেটি? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দেখাই। আমি যতবার বদরে গেছি, এই বছরও আমার ভাতিজা, ওই যে আমাদের ঘোষকান্দির তালেব ভাই আছে না, তালেব ভাইয়ের বড় ছেলে মৌলানা আবুল হাসান, আপনার হয়তো ছাত্র, ওরে লয়ে গেছে এবার উমরায় রমজানে। কি বলবো, রমজানের পরে আমার কাকা আবু জাহেলের কবরটা কোনটা আমার একটু দেখাই দেন তো। ও আলেম মানুষ, ও আমার কইতেছে। আমি গেলে আমি কি করবি? কত আমার ছাত্র আবার। কয় না কাকা, আমি একটা পাথর মারলো আরে মারবো, এটা জুতা দিয়ে মারলো আমি বড় আলেম মানুষ, তুই কি ভাবস যে এটা জায়েজ নাই? তোর জায়েজ বুঝবানে পরে, আগে ওরা কটা জুতা দিয়ে লই যাবে। আল্লাহু আকবার। ঠিকই আরে দেখাই দিলাম, ও যে খেজুর বাগানের মাঝখানে যাও, ওই যে আবু জাহেল হইয়া রয়েছে, বিশ্বাস যদি করেন 25 কেজি ওজনের এক পাথর রয়েছে, মারবো। আমি ওরা টাইনিয়া ধরছে, যাইস না, তোর চাচা বাদ দেন তো আপনি, যাইয়া মারতে মার 25 কেজি একটা দিল মাইরা দিয়ে স্যান্ডেল দিয়ে আরো 8টা 10টা গোটা সাহেব 10টা 12টা বাইরে দিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি বললাম কান্দস কে? কাকা আমি জানি এটা না যায়জ, কিন্তু মনের আবেগ ধরে রাখতে পারি না। কোন আমার নবীর এমন মায়েরও মারছে, ওর নেতৃত্বে 1-2টা মার দেয় নাই। আমার নবীরে মারতে মারতে গাল চোখ লাল বানায় লাইছে, তারপরে বদমাশ সারে নাই, এরপর মারছে, এরপর চাবুক দিয়ে মারছে, এরপরে আবার ওর নেতৃত্বে নবী আমার সেজদায় গেছে, সেজদার মধ্যে পচা উঠে নারী বুড়ি, 21 দিন আগের পচা উঠে নারী বুড়ি, বুখারীতে আছে বাবু সালাতের মধ্যে দেখবেন 21 দিন আগে পয়সা রয়েছে নারী বুড়ি উঠ, সে পচা নারী বুড়ি, দুর্গন্ধযুক্ত নারী বুড়ি নবীর পিঠের উপরে চাপাই দিচ্ছে। বেঈমান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালি দিছে, আর কয় দেখ মুহাম্মাদের আল্লাহ বলে আছে, তাহলে নারী বুড়ি আল্লাহ সরাই দেয় নাকি? বাজানরে দিলটা নরম করে একটু দেখে দেন, আপনি নবীর অনেক ভালোবাসেন। এই হাদিসগুলো কেন আবু বকর বর্ণনা করেছেন, আবু হুরায়রা কেন বর্ণনা করেছেন? আবু হুরায়রা তো মক্কার ছেলে না, আবু হুরায়রা হইতেছেন রাবি, আবু হুরায়রা হইতেছেন মদিনার সাহাবী। বাবা আবু বকর বর্ণনা করে, আবু হুরায়রা রে চোখ দিয়ে দেখতাম প্রতিবাদ করতে পারতাম না, যে উত্তাবিন রুবিয়ার নেতৃত্বে পয়সার বিনিময়ে আমার নবীর সিলসিলাত অবস্থায় উঠে নারী বুড়ি গুলো চাপাই দেওয়া হইতো। এই বদমাশ গুলো জাবালে সাফার পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালি দিত আর হাসত, ডরে যাইতো না যদি নবীর নারী বুড়ি সরাইতে যায় আমাদের বাড়ি ঘর ভাঙবে। আছে না কথা বল না কেন? আমাকে দেশে আছে, একবার আলমগীর লোকে ভাঙে আর একবার টুটুলের লোকে ভাঙে। এ কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলতে কারো ডরাইবেন না, আপনার কিচ্ছুই বলে কথা কর না কেন? আল হক মররুন, এই মুসলমানের বলা মারামারি লাগে, আপনার লাগে, আপনার আমার গিরায় জোর থাকলে, টাকার মালের জোর থাকলে আমি সামনাসামনি ঘুষাঘুষি করবো, কথা ঠিক না বেটে?
মানুষের গাড়িতে হাত দেয়, মানুষের বাড়িতে হাত দেয়, এটা তো জায়েজ নাই। কথা কন না কেন? এই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জ আমি গেছি, আমার গাড়িটা ভাঙছে। গাড়িটা থুইছি সিপার মধ্যে, থুইয়া ভাত খাইতে গেছি। আমার ড্রাইভারে কয় আপনি হুজুরের কাছে একটু ঘুরে আহেন। আমার ড্রাইভার তো বুঝে নাই, ও আলেম মানুষ, ও আমালে দেখতে আইছে, হুজুর আমারে নিতে আইছে। এই ফাঁকে মাত্র 2.5 মিনিটের মধ্যে অন্ধকারের মধ্যে গাড়িটারে পিটাই পিটাই ভাঙছে। এটার নাম কি বাহাদুরি? কথা বল না কেন? এটার নাম বাহাদুরি। বাহাদুরিতে তারে বলে যে আসো না, তোর হাতে লাঠি একটা থাকুক, আমার হাতে থাকুক, অথবা মামলা কোমর দে, তোর মাল কত আছে, আমার মাল কত আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো কোরআনে বলেছে রসুলের যুগে কারো বাড়ি ঘর ভাঙা হতো না, রসুলের যুগে কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া হতো না, রসুলের যুগে কোনোদিন কোনো মহিলার গায়ে হাত দেওয়া হতো না। বাহাদুরি আসো মাঠের মধ্যে প্রমাণ হবে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? আল্লাহ আপনাদের হেফাজত করুক, জোর করে আমেন। এই যুগটা খুব কঠিন যুগ। আল্লাহ আল্লাহ। তো রসুলের যুগে এমন একটা সময় ছিল যখন মুসলমানের তেমন শক্তি নাই, তারা আল্লাহ রসুলের এই নারী ভুড়ি চাপাইতে দৃশ্যটা দূরের থেকে দেখতো, কিন্তু ডরে বাড়ি ঘর জ্বালায় দিবে। আবু জেহেলের বাহিনী স্ত্রী পুত্রের গায়ে হাত দিবে, শিয়ানা মায়ের গায়ে হাত দিবে, রাস্তাতে বের করে পিটাবে, এই ডরে রসুলের কাছে যাইতে সাহস পাইতো না। কিন্তু রসুলের সবচেয়ে যে প্রিয় সাহাবীগুলি, এরা দুনিয়ার কোনো ভয় পাইতো না, রসুলকে বাঁচাবার জন্য পাগল হয়ে যেত। কথা মনে বুঝাইতে পারেন আপনাদেরকে? ভালো করে বুঝেন, দিলের কানে বুঝবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই সন্তান। বেশি বলি, ভালো বলি, এটা মনে রাখতে হবে। আমারই কলিজার টুকরা ভাই, আমারই কলিজার টুকরা সন্তান, আমারই কলিজার টুকরা চাচাতো ভাই, মামাতো ভাই। কথা ঠিক না বেঠিক? আরে মিয়া, অন্য জায়গার বোয়ালের চাইতে আপনার দেশের ফুটির দাম আল্লাহর কাছে বেশি। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান। বিশ্বনবী বলে দেশের মানুষকে ভালোবাসা, এটাও একটা ঈমানের অঙ্গ। এই যে ইনায়েত বিন মুস্তাফা, ওনার বাবার অবদান পৃথিবীর, ওনার বাবার অবদান মুর্শিদপুরের মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। কথা বাস্তব না বাস্তব? উনি নিজের জন্য কিচ্ছু করে নাই। উনি যদি ইচ্ছা করতো এই চরপর সন্ন্যতিতে 5 তলা 10 তলা বিল্ডিং করতে পারতো, জীবনও করে নাই। আমি তো জানি করে নাই। যা কিছু করছে এই মাদ্রাসার লেগে চরের মধ্যে বয়ে বয়ে করছে। আপনারা সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার সহযোগিতা না থাকলে উনি পারতেন না এটা করতে। আপনাদেরও অনেক অবদান আছে, আল্লাহ শুকর। এই যে ওমর ফারুক সাহেব, আপনাদের ছত্র ছায়, আপনাদের আত্মীয়, এখানে তার নানার বাড়ি, এখানে মামার বাড়ি, মামাদেরকে ধরে আল্লাহ পাকের ইচ্ছায় বড় আলেম, ভালো আলোচক, আজকে আপনাদের সাথে একসাথে থাইকা আল মারউ মা মান হাব্বা, তার সাথে আপনার ভালোবাসা, সম্প্রীতি, বন্ধন, ভালোবাসা দিয়া আজকে এত বড় একটা প্রতিষ্ঠান করে ফেলেছে। শত শত ছাত্রী, সুবহানাল্লাহ বিহামদি। পুরুষ মাদ্রাসার অভাব নাই, মহিলা মাদ্রাসা একটা দরকার ছিল, এটা ওমর ফারুক করে দেখাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো টাকা নাই দিকে। তো মক্কার বেঈমান গুলো সবসময় মনে মনে ভাবতো মুহাম্মদের আঘাত করা যায় কোন জায়গায়। আঘাত করতে যাইয়া এমন এক জায়গায় আঘাত করলো, এমন এক জায়গায় আঘাত করলো যে নবী মাইনে নিতে পারলেন না। সে আঘাতটা কি? মুহাম্মদরে আর মক্কায় রাখা যাবে না, ওর মাইরে হেলে দিলে। নাউজুবিল্লাহ বলেন না? আর মাইরে হেলে দিলে। সব সিদ্ধান্ত হয়ে গেল দারুন নাদুয়ার ভিতরে মাইরে ফেলাই দেবো, কোনো কথা নাই। ওর যন্ত্রণায় আমাকে টেকেরেটের মানুষ ঠিক থাকতে পারলো না, ওর যন্ত্রণায় ঘরে বলতে পারি না, ওর যন্ত্রণায় বাপ বেটার ভিতরে মারামারি লেগে গেল, ওর যন্ত্রণায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাই থাকি, বউ গোপনে কালেমা বলে ফেলাইছে, স্বামীর লাত্তি দিয়ে চলে গেছে মুহাম্মদের দলে। ওর যন্ত্রণায় ঠিক থাকা যাবে না। ওরে সাইজ করতে হবে কেমনে? সাইজ করে একটা নিয়ম আছে, সেই সাইজটার নিয়ম হলো এই, শুধু যে শেখ বংশ, খান বংশ, মোল্লা বংশ, এই 1-2 বংশ চললে চলবে না। মক্কায় যত বংশ আছে সবগুলো এক হয়ে যেতে, কারণ কেউ নিয়ে আবার সাথে নিয়ে বুঝবে, এটা মাইনা নিয়ম যাবে না। সব একসাথে কাজ করলে কারে তুই কার বিরুদ্ধে মামলা দিবে, ঠিক না বেটি? সবাই আপনার জানা আছে, সব মানুষগুলো এক হয়ে গেল, সব মক্কার সব বেঈমান গুলো এক হয়ে গেল। যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, একটা জায়গার নাম আছে দারুন নাদুয়া। আল্লাহ আমাদের মাফ করে দেখ, জোরে কানা আমিন। আজকে এমন একটা দিন, আপনি কি জানেন? এমন একটা পবিত্র দিন, গতকালকে রাত্রে 27শে রজব যদি আমার বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যেয়ে থাকেন, গতকালকে সেই রাতটা চলে গেছে। আজকে হলো দিন, আজকে কিন্তু সরকারি ছুটি।
সরকারি ছুটি যখন আজকে, বুঝতে হবে এই দিনটার দাম আল্লাহর কাছে ছুটি হিসেবে আছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তো মক্কার বেঈমানগুলো সব এক হয়ে গেল যে মুহাম্মদকে আর চিরতরে রাখা যাবে না, ওরে রাখতে গেলেই ঝামেলা, ওরে রাখতে গেলেই বাপ বেটার মধ্যে মারামারি লাগবে, বাপ বেটার মধ্যে কাটাকাটি লাগবে, বাপ বেটার মধ্যে রক্তপাত হবে, এটা কোন রকম মেনে নিয়ে যাবে না, জীবনের তারা শেষ করে দিতে হবে। এক জায়গায় বসে আলোচনায় বসলো, আলোচনার সভাপতি হইতেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান পাশে বসে সিদ্ধান্ত দিল, শোনো তোমরা যে প্রস্তাব দিছো এই প্রস্তাবই সবচেয়ে উত্তম প্রস্তাব, মুহাম্মাদের রাখলেই ঝামেলা, আরে জীবনের তারা মেরে ফেলাই দিবে। ঠিক করা হলো মক্কার সবচেয়ে বড় ক্যাডার, আমার দিকে তাকাবে না, চোখের পানি ছাড়বে না, মক্কার সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার উতবা বিন রুবিয়া, উতবা, সাহেবা, মুগিরা, এই বড় বড় বদমাশ গুলারে ঠিক করা হইল মুহাম্মদ আজকে রাত্রি শেষ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার নবী কি শত্রু ছিলেন? আমার নবী কি দুশমন ছিলেন? সন্ত্রাসী ছিলেন? অবশ্যই তো চোরা ছিলেন। হ্যাঁ, আরে আপনার আলেম ওলামার মুখে শুনছেন আমার নবীর চেহারার মধ্যে এমন একটা গুণ আছিল, আমার নবীর চেহারা যদি কেউ একবার দেখতো জীবনে কোনোদিন ভুলতো না। আমার নবীর চেহারার মধ্যে এত লাবণ্যতা ছিল। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, আমি আয়াতগুলো পড়ি আর আপনার দিলকে নূরান্বিত করার জন্য আল্লাহু আকবার দিয়ে নিজের দিলকে ঔষধ হিসেবে গ্রহণ করবেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ সিরাজাম মুনির বলে নাই, মূল্যবান একজন মানুষকে সিরাজাম মুনির বলে আল্লাহ ডাক দিয়েছে। বাজান দুনিয়ার সেরাত, দুনিয়ার আলোর সিস্টেম হলো বাতি জ্বলতে হলে নেগেটিভ পজিটিভ দুইটা লাগে, ঠিক না বেঠিক? আপনি খালি লাল তারটা লাগান তো বাতির সাথে জ্বলবে না, জ্বলবে, কালোটাও লাগাইতে হবে, নেগেটিভ পজিটিভ। আর আমার নবী এমন একটা বাতি গো, যেই বাতির কোনো কারেন্ট লাগে না, ঠিক না বেঠিক? যে বাতির কোনো কারেন্ট লাগে না, যেই বাতির কোনো কিছু লাগে না গো বাবা, ওই বাতিটা এমন একটা বাতি যেই বাতির কোনো তৈল লাগে না, যেই বাতিটা এমন একটা বাতি দেখলে আলো হয়ে যায়। আরো জোরে করে। আজকে সেই বাতিটার চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য মক্কার মানুষগুলো সব উঠে পড়ে লেগে গেল। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে মাইরে ফেলতে। সারা মক্কার বেঈমানগুলো ঘরের চারপাশ দিয়া দাঁড়ায় গেছে, আজকে মাইরে লেগে। হালাকি কয়েক মাস আগে মক্কায় এমন একটা পর্যায়ে চলে আসলো, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, বিভিন্ন প্রকার লুটতরাস, মারামারি, খুন খারাপি যত কোয়ালিটিতে আছে সব করার জন্য তারা প্রস্তুত। তার ভিতরে এই যে মেয়েরাজ আজকে যে একটা আলোচনা, মারহাবা বলেন। আজকে সকালবেলা আবু জেহেল ডাক দিয়ে কইতেছে, মুহাম্মদ এদিকে আহত ভাতিজা, চাচা তোমার বউটা তো মারা গেছে তাই না? হ্যাঁ। তোমার চাচাটাও তো মারা গেছে তাই না? হ্যাঁ। এখন তোরে যদি মারি তো কোন বাপে টাকাইবে? হ্যাঁ রে, নাউজুবিল্লাহ, ডাস্তে কইলেন। দেখছেন আমার নবী যদি কারো দিকে একটু থুতু মারতেন, থুতু, ওর জীবন ধ্বংস হয়ে যেত। তারে ডাক দিয়ে বেয়াদব কি কয় শুনছেন? আচ্ছা তোর সবচেয়ে বড় বাহাদুরি দেখাইতে খাদিজা মারা গেছে, তো
তোর চাচা সবচেয়ে বাহাদুরি দেখাই দিয়েছে, তোর চাচা সবচেয়ে বড় শক্তিশালী, তোর চাচার জন্য কোনোদিন তোরে সাইজ করতে পারি নাই, আজকে ওই চাচাটাও নাই, এখন তোরে মারলে কে ফিরাইবে? আমার নবী তো আপনার আমার মতো অভদ্র না, লাড়ি একটা ধৈর্য কইব, পারলে কিছু করতে দেখি, কেউ নাই তাতে কি হয়েছে, এখনো তো জান শরীরে আছে, ঠিক না বেটে? আমি হলে তো তাই কইতাম। আমার নবী ঠান্ত গলায় কি উত্তরটা দিলেন, চাচা স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যদি উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী দিয়ে কাউকে আল্লাহ বানায়, সে ব্যক্তি হলো আমি। আরো জোরে। আবু জাহেল বলে, তোর চরিত্র দিয়ে মাথা ধুয়ে দিয়ে খাবো, তুই আমার পোলারে আমার কাছে সিনাই নিতে চাস, তুই আমার বাতিজার আমার কাছে সিনাই লেগেছিল, আমার নেতা, একসাথে রাজনীতি করছি, একসাথে রাজনীতি করছো ওমর, যদিও বয়সে ছোট, ছেলেটারে লয়ে গেছিল ভাগায়া, তোর দলে লয়ে গেছ, আমার মনে কি কম কষ্ট? তোরে যদি কোনোদিন সুযোগ পাই একবার হান দাই দেবো, কিন্তু মোহাম্মদ নাউজুবিল্লাহ বাড়িতে যে কই নাউজুবিল্লাহ করলেই কিন্তু লাভ, এখানে অনেক লাভ, আপনি জানেন না কত লাভ। আমি আবার বলছি, তোরে যদি কোনোদিন সুযোগ পাই, সেদিন আমি আবুল হেকাম একবার হান দাই দিব। এই কথাটা কোরআনে আল্লাহ রেকর্ড করে কি বলে জানেন? নবীরে যেই হামদাই দিতে চাইতো, আল্লাহ এর হামদাই দিত। আবুল আহাব আমার নবীরে থাপ্পড় দিছে, থাপ্পড়। আবুল আহাবের হাত দুটাকে ধ্বংস করার জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনে অর্ডার দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, এ জিবরাইল, আমি আল্লাহর ফরমান, আবুল আহাবের হাত দুটারে দুই টুকরো করে দেয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। খালি ওরে না, আবুল আহাবরে ধরিস না, ওর মাল ধর, এবং ওর যার একটা কুটনি বেজরমা বউ আছে ওইটার ধর। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই আল্লাহ শুধু পৃথিবীতে একজন নেতার বউরে ডাইরেক্ট ধরতে বলছে, একজন নেতার বউ, সে নবীর আপন চাচী, এই উম্মে জামিল। এই উম্মে জামিল কিন্তু কুরাইশ বংশের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এই উম্মে জামিলের বাড়িতে আল্লাহ পাক বহুতবার আমারে নিছে। জাবালে সাফার কেবলই দক্ষিণ পাশে দেখবেন, ওদের সীমারেখার ভিতরে এখনো পর্যন্ত পাহাড় ভাঙতে পারে নাই সরকার। এদের খুব শক্তি এখনো পর্যন্ত, এখন অনেক শক্তি মক্কায়, মক্কা শহরে এদের অনেক শক্তি, এদের অনেক ধন সম্পদ। এই উম্মে জামিল আবুল আহাবের বউ, এর কাম আছিল কি জানেন? 24টা ঘন্টা আমার নবীরে খালি কষ্ট দেয়, আর কোনো কাম নাই। ও মানুষের ঘরে ঘরে হাইটা হাইটা কইতে, আমার লগে আজকে থাক, তোর পয়সা দিম, আজকে সারা রাত দিন আমার লগে ঘুরবি, তোর বেতন কত? এত, তোরে খালি বেতন দিমু, খালি মুহাম্মাদের কুচ্ছ রটনা রটবি। কেন নাউজুবিল্লাহ বলার স্টাইলটা কি? এটাকে আমি ইলিয়াস রহমান জিহাদির বদনাম করবেন চার দোকানে বইয়া? এটা তো আমি ইলিয়াস রহমান জিহাদি না, উনি এমন একজন নবী, ওনার উম্মত হওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ অপেক্ষা করছে। সারা দুনিয়ার নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত জমা দিছে। আল্লাহ শুধু একজন নবীর দরখাস্ত কবুল করছে, 1,24,000 পয়গম্বরের মাঝে শুধু একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, আর সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছে। কি মনে করলেন আপনি তারে? তার কুচ্ছ রচনা করবি চার দোকানে বইয়া, মার্কেটে বইয়া, বাজারে বইয়া, পানের দোকানে বইয়া, গোসল করতে যাইয়া, ঘাট তারপরে বইয়া, সব জায়গায় বদনাম করবি। সমাজে এরকম কিছু লোক আছে, কিন্তু আর কাম নাই কাজ নাই, খালি স্ট্যান্ডে বইয়া, শুনছো কি হয়েছে কি মন নাই, স্টাইল কি দেখেন বলার, মনও নাই না। ইনায়েত বিন মুস্তাফা কি কমো আমার তো জানা নেই, মানে কইলাম ডস ডস ডস। হালাকে হ্যার হ্যার একটু তলা তলা তালাশ করে দেখেন, হ্যার যে কত বদনাম হে নিজেও জানে না। কথা বল না কেন? ঠিক এটা যে এই যুগে বাজান তা না, আমার কলিজার ভাইরা, আপনার আমার এলাকার মানুষ বুঝবেন, এই যুগে ছিল তা না। আজ থেকে 1445 বছর আগে ওই শয়তানিটা ছিল। এই মহিলা ভাড়া করছে টাকা দিয়ে, তুই খালি মুহাম্মাদের বদনাম কবি, এই জন্য তোর বেতন দিবি। হঠাৎ করে দেহে চাষিরা অসুস্থ, এবার কানবেন,
চাষিটা অসুস্থ, 3-4 দিন আর দেহে বাজারে গুজারে গেলে কেউ কয় না যে মোহাম্মদ তোমার চাষি আমার কাছে বদনাম হয়ে গেল আর তুমি আমাকে ভালো ব্যবহার করতে। বুঝলাম না তো, চাষি যেই চাষি তোমার এত আদর করে লালন পালন করে সেই চাষি তোমার বদনাম কয়, আর তুমি যে কি ব্যবহারটা কর, চাষির কথার সাথে তোমার ব্যবহারের সাথে মিল নাই। হঠাৎ করে দেখে সপ্তাহখানিক চাষি আর বদনাম কয় না, রাস্তাঘাটে কোনো কাটাকুটাও বিছায় না। বাজারে বিশ্ব নবী আস্তে করে চাষির বাসায় গেলেন, রুমালটা গায়ে দিয়া। ঠিক দুপুরের দিকে যায় দেখে চাষি আমার ভাল্লুকে জ্বর হইছে। ভাল্লুকের গায়ে যে জ্বর আসে 24 ঘন্টা, ওই জ্বর হইছে, মেলিয়ে জ্বর। নবী যে চাষির সামনে বয়ে কয়, চাষি আমি এই জন্যই তো কই যে আমার রাস্তায় কাটা নাই কে, আর রাস্তায় রাস্তায় আমার বদনামের লোক নাই কে। সূরা লাহাবের তাফসীরে দেখবেন আবু লাহাবের বউ আরেক দিক মুখটা ঘুরে কয়, আল্লাহ তোকে কি আমার বাসায় পর্যন্ত আসার সুযোগ দিল, তুই কি মরতে পারলি না? আরে আরে রহমতের নবী রহমত। চাষির মুখের দিক তাকায় বলে, চাষি আমি দোয়া করি আপনি ভালো হয়ে যাবেন। তোর দোয়ায় আমার ভালো হইতে হবে না, তুই যদি মরস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। তখন আমার নবী একটা কথা বলছিল, চাষি মনে করে দেখেন তো, আমার মনে পড়ে আমার মা যেদিন আপনাদের কাছে আমার রাইখা যায়, বাবার কবর জিয়ারত করতে মার সাথে যখন মদিনায় যাই, তখন আপনাকে 9 জন চাষির এক জায়গায় ডাইকে আমার মা একটা কথা বলছিল, নবীর জন্য এখন 1 ফোঁটা পানি ফেলবেন, আপনার চোখের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, পুরো বডির গুনাহ জড়ে যাবে। চাষি সবচাইতে কয়েকজন চাষির কাছে আমার আপনাদের কাছে রাইখা গেছিল। 1 নম্বরে আমার চাচি আবু তালেবের বিবি, 2 নম্বরে উম্মে ফাজল আব্বাসের বিবি, 3 নম্বরে আপনি গো চাচি। ও চাচি, যদি আপনারা আমাকে সন্তানের মতো লালন পালন না করতেন, আমি মুহাম্মদ এখানে টিকা থাকা কষ্ট হয়ে যেত। আমি 6 বছর বয়সে মা হারাইছি, কোন মানুষকে আজ পর্যন্ত বাপ বলে ডাকতে পারি নাই। চাচি যেই সবরে আমার আব্বা মারা যায়, ওই সবরে তো আমার চাচা আবু লাহাব ছিল, আবু তালেব ছিল, আমার বড় চাচা হারিস ছিল, হাজল ছিল, জুব্বন ছিল, জুবাইর ছিল। 6 জন চাচা আমার বাপ সহ ওই সফরে ছিল গো চাচি। আমার বাবা 5 জন চাচার কাছে আমার মাকে এবং গর্ভবতী মায়ের পেটে আমি ছিলাম, আমারে রাইখে তো আমার বাবা বিদায় হয়ে গেছে। আপনারা যদি আমাকে দেখে না রাখতেন, মক্কায় আমার প্রতিষ্ঠিত হওয়া কষ্ট হয়ে যাইত। শুধু একটা কথা বলি গো চাচি, এমন একদিন আসবে আমার দেখার জন্য আপনি আফসোস করবেন, সেদিন আর দেখতে পারবেন না। বাজান দেখেন তো, 1 ফোঁটা চোখের পানি আজকে রজবের 27 তারিখ মেরাজের দিন রাত, গতকালকে চলে গেছে, আজকে মেরাজের দিন। যদিও মেরাজের দিনে কোনো রোজা নাই, নামাজ নাই, বাবা এই দিনে চোখের পানি দিয়ে যদি কেউ দরুদ পড়িয়া নবীর কাছে একটা দরখাস্ত, আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করে, ওই মানুষটা মৃত্যুর আগে একদিন হলো আমার নবীর জীবনী একবার স্বপ্নে দেখতে পারবে। আর এই চোখ দিয়ে যদি একবার নবীর স্বপ্নে দেখতে পারেন গো বাবা, আপনার বডির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বিশ্বনবী বললেন, চাচি আমি এই জন্যই তো ভাবতেছি, কেন আমার রাস্তায় রাস্তায় বদনামের লোক নাই, কেন আমার রাস্তায় কেন কাটা বিছানো নাই? আবু লাহাবের বিবি বলতেছে, আমি চাই তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী বারবার বলে, চাচি মানুষকে মানুষে বদদোয়া দিলে ওটা লাগে না, আমার মালিক যদি অ্যাকশন নাই, ওইটা ফিরাবার মতো কারো ক্ষমতা না। চাচি যাইবার সময় একটা কথা বলে যাই, এমন একদিন আসবে আপনি আমারে খুঁজবেন কিন্তু আমারে পাবেন না। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন?
আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষ তখনই মানুষের মৃত্যু কামনা করে যখন তারপর অধৈর্য হয়ে যায়, কথা ঠিক না? আল্লাহ যদি সমাজকে মরে যেত অথবা একদিক চলে যেত তাও আমরা বাঁচতে পারতাম। আমার নবী কেমন কেউ ছিল? আবার নবী কি গজবের মানুষ? আবার নবীকে আল্লাহ এইভাবে কোরআনে ভূষিত করেছে, আমি আয়াতখানা পড়ব, চোখের পানিতে আল্লাহু আকবার বলেন। আমার নবীর আল্লাহ এত উচ্চঙ্গে ভালোবাসা দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করো, তাদের জন্য আমি আমার নবীকে এমন মডেল রাইখা দিলাম। নবীর চরিত্র নদী উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। এ মুসলমান ভাইরা, পৃথিবীতে যারা আদর্শবান হতে বললেন আল্লাহ, উনি কোনদিন আপনার আমার সামনে গজব হয়ে আসতে পারে না। সারা দুনিয়ার রহমত ছিলেন তিনি, ঠিক না? ঠিক। জোরে করে, আরো জোরে, জোরে। হে চাচা, তাকান এদিকে, আমার নবী এমন একটা রহমত,